নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি মুড়ো ঘন্ট। আমরা মোটামুটি এই রেসিপিটা সকলেই মাঝে মধ্যে করে থাকি। মুড়ো এক্সট্রা থেকে গেলে পরে তখন মনে হয় কী রান্না করব, তার জন্য এইভাবে আমরা রান্না করি। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মোটামুটি সব কিছুই জোগাড় করে নিয়েছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এদিকে মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা কাটা হয়নি, ওটাকে আমি মাছগুলো ভাজতে দেবো, তারপর তখন ওটা কেটে নেব। আমি এখানে আলু নিয়েছি, দুটো ছোটো ছোটো দুটো টুকরো করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, রেগুলার মশলা যেগুলো থাকে সেগুলো নিয়েছি, আর দুটো তেজপাতা নিয়েছি। আর এখানে এক মুঠোর একটু কম গোবিন্দভোগ চাল একটুখানি ধুয়ে, কিশমিশটাকেও ধুয়ে একসাথে ওটা ভিজতে দিয়েছি। আর মাছটাকে আমি ভেজে নেব। মাছের মুড়োর পাশে যে মাছটা থাকে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা অনেকটা বড় ছিল, আমি অতগুলো মাছ কী হবে, ওই জন্য ওই মাছটাও আমি দিয়ে দিয়েছি, শুধু মুড়োটাও দিলাম না, কিছুটা মাছের ওই কাঁটাটাও দিয়ে দিলাম। এখানে এবার আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আপনারা 1 চামচ ঘিও আগে থেকে দিতে পারেন, তবে আমি ঘিটা পরে দেব। সর্ষের তেল মনে হচ্ছে একটু কম হবে, সেই জন্য আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে। আর এদিকে ততক্ষণে আমি পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আরটা কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পরে রসুনটা বেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় বাটার থেকে কুচি দিলে এর টেস্টটা আরও ভালো হবে। এখানে আমি তেলটা গরম হয়ে গেলে পরে গোটা গরম মশলা আর একটু চিনি আর গোটা জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে, ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুন কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি আলু আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দেবো। পেঁয়াজের সাথেই আলুটাকে ভেজে নেব, কারণ আলুটাকেও আমাকে একটুখানি আলাদা করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের সাথে দিলে পরে কিন্তু আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু তেলের পরিমাণটা খুব একটা কম নেই, সেই জন্য সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কম তেল হলে পরে একটু সময় বেশি লাগতো, কিন্তু তেলের মধ্যে যেহেতু তেলটা একটু আছে সেহেতু ভাজা হয়ে যাবে। আর আমি এখানে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে পরে আমার পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে টমেটোর কুচিটা দিয়ে দেবো। টমেটোর কুচিটা দিয়েও আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। এক একজনের রান্নার এক এক রকম স্টাইল, তাই আমি যেভাবে রান্নাটা করি তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। আপনারা কীভাবে রান্নাটা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে মুড়িঘণ্ট পছন্দ করেন সেটা আমাকে বলতে ভুলবেন না। এদিকে আমি যে মশলাটা নিয়েছিলাম এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো ছিল, আর আদা বাটা ছিল, সেটাকে আমি জলে গুলে এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা দুটোকেও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা একটা আলাদা ভালো লাগবে, সেই জন্য কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা বেশ সুন্দর লাগবে। এবার মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা দিয়েছি, চিড়ে বা ফাটিয়ে দিইনি, ঝাল বেশি হয়ে যাবে। এবার আমি এখানে চালটা আর কিশমিশটা একবারে এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি বাকি আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু চালটা সেদ্ধ করতে হবে, সেই জন্য একটুখানি পরিমাণ মতো যতটা জল লাগবে ততটা জল দেবো। তার আগে আমি ভালো করে মশলার সাথে চালটাকে মিশিয়ে নিলাম। আর এখানে আমি এবার যে মুড়োগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেঙে মিশিয়ে দেবো মশলার সাথে। তাহলে যখন জলটা দেবো তখন নুন মিষ্টিটা ভালো করে এর মধ্যে এসে যাবে। এবার আমি এটাকে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দিয়ে মশলার সাথে মিশিয়ে দেবো। এবার আমি এখানে জল দেবো, তবে জলটা আমি গরম জল দেবো, ঠান্ডা জল ব্যবহার করব না। গরম জলে দিলে পরে রান্নাটার টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও চটজলদি হয়। এখানে আমার মাছটা ভেঙে দিয়ে দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো চালটা সেদ্ধ হওয়ার মতো আমি এখানে গরম জল দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে একদম ড্রাই হয়ে যাবে, তাহলেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে। মাছটাও আমি ভালো করে ভেঙে দিয়েছি। এবার এটা হোক, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি গরম মশলা আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাবো। মুড়ো ঘন্টটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও অবশ্যই এটা
ভালো হবে। অবশ্যই আপনারা বানিয়ে একবার দেখবেন যে এটা কেমন হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।